ফেনীর মাদ্রাসা অধ্যক্ষ সিরাজউদ্দৌলার নির্দেশে নুসরাতের শরীরে আগুন দেওয়া হয়েছিল বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। এ ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে, যার মধ্যে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। অধ্যক্ষের যৌন নির্যাতনের প্রতিবাদ এবং এক ছাত্রের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানের কারণেই নুসরাতকে পুড়িয়ে মারা হয়েছে। পিবিআইয়ের প্রাথমিক তদন্তে এমন তথ্য বেরিয়ে এসেছে বলে মনে করেন সংস্থাটির প্রধান বনোজ কুমার মজুমদার। মাইদুর রহমান রুবেলের রিপোর্টে বিস্তারিত। গেল ৬ এপ্রিল ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় পরীক্ষা দিতে গিয়ে দুর্বৃত্তদের আগুনে পুড়ে নুসরাত জাহান রাফি ৫ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে যায় নুসরাত। ঘটনার অধিকতর তদন্তের জন্য ৯ এপ্রিল মামলা করায় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইয়ের কাছে। মামলার নির্দেশদাতা এবং প্রধান আসামি অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ বেশিরভাগ আসামি ইতিমধ্যে গ্রেফতার করেছে পিবিআই। অন্যতম আসামি নুরুদ্দিন আগুন দেওয়ার কথা স্বীকারও করেছে। ধানমন্ডিতে পিবিআইয়ের হেডকোয়ার্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান বলেন, তদন্তের স্বার্থে সবকিছু এখন প্রকাশ করতে চান না তারা। তবে ঘটনার সাথে জড়িত বেশিরভাগ আসামিকে গ্রেফতার করা হয়েছে। ছাড় দেওয়া হবে না কোনো প্রভাবশালীকে যদি সে জড়িত থাকেন। পুড়িয়ে মারা হবে এই সিদ্ধান্ত তারা নয়। তারা সিদ্ধান্ত নেয় দুইটি কারণে। একটি কারণ হলো তার বিরুদ্ধে অভিযোগ সে মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয় সহ আলেম সমাজকে হেয় করছে, এই হলো তাদের রাগের কারণ। দ্বিতীয় কারণ হলো শাহাদাত দফায় দফায় আমাদের নুসরাত জাহান রাফির কাছে প্রেমের প্রস্তাব দিয়েছে, রাফি এইটা কোনোভাবে অ্যাকসেপ্ট করে নাই, এই তার রাগ। নুসরাতের গায়ে আগুন দেওয়ার নির্দেশদাতা, পরিকল্পনাকারী এবং উপকরণ সরবরাহকারী সকলকে আইনের আওতায় আনা হবে বলে জানান পিবিআই প্রধান। আগুনে পুড়িয়ে এই পুরো জিনিসটাই হলো ৪ জন ছাদে উঠেছে, যে বোরকা এবং কেরোসিন নিয়ে আসছে সেও ছাদে উঠেছে, যে ডাকছে সেও অপারেশনের অংশ, যারা গেট পাহারা দিছে সব করছে এরাও অপারেশনের অংশ। আমরা ঘটনা উদ্ঘাটন করতে পেরেছি, আমাদের আরো ৬ জন লোককে অ্যারেস্ট করতে হবে। যত দ্রুত সম্ভব আসামি গ্রেফতার করে সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার আশ্বাস দেন পিবিআইয়ের এই প্রধান কর্তা ব্যক্তি। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।